বিগত দিনে জাপান ও সৌদি আরব সমুদ্রের মাঝে যে টেকনোলজি ব্যবহার করেছিল, ভারত তার থেকে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করতে চলেছে। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। আগামী দিনে গ্লোবাল টেকনোলজিতে ভারত সমুদ্রের মাঝখানে আস্ত একটা দ্বীপ বানাতে চলেছে, যা জানার পর গর্বে আপনার বুক ফুলে উঠবে। এর সাথে সাথে এও আপনি বলতে পারেন যে ভারত এত বড় রিস্ক কেন নিল? এটা কি শুধু ট্রাফিক বেড়ে যাওয়ার কারণ, নাকি ভারত কোন জায়গায় উঠে এসেছে সেটা গোটা বিশ্বকে জানান দেওয়ার জন্য? ভারত আরব সাগরের মাঝ বরাবর একটা আস্ত শহর গড়তে চলেছে, যা বাকি বিশ্বকে অবাক করে দিতে পারে। এর মধ্যে কি অন্য কোনো কূটনীতি জড়িয়ে আছে? ভারত সমুদ্রের মাঝে একটা আইল্যান্ড তৈরি করতে চলেছে, যা ইন্টারন্যাশনাল খবরে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারত মুম্বাই থেকে 150 কিলোমিটার সমুদ্রের ভেতরে একটা আইল্যান্ড তৈরি করতে চলেছে, যার মধ্যে এয়ারপোর্ট এবং বন্দর থাকবে, যা গোটা বিশ্বে এইরকম উন্নত টেকনোলজি কারোর কাছেই নেই। ভারত গোটা বিশ্বের সামনে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে চলেছে তার বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করবেন, তাহলে আমরা এই ধরনের ভিডিও খুঁজে খুঁজে বার করে এনে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আসুন সংবাদে ফিরে আসি। এই এয়ারপোর্টটা কি যাত্রীদের ওঠানামার জন্য, নাকি ডিফেন্সের টেকনোলজিকে আরও পোক্ত করার জন্য? বন্ধু, ভারতের চিন্তাভাবনা এখন শুধু মাটিতেই নয়, ভারত যে নিজেকে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারে তারই প্রতিযোগিতা চলছে। ভারতের টেকনোলজি এখন কারোর পেছনে থাকার জন্য নয়, ভারত নিজেদের টেকনোলজিকে কতটা এগিয়ে নিয়ে এসছে তারই এটা বহিঃপ্রকাশ। এই এয়ারপোর্ট কেন এত গুরুত্বপূর্ণ? এটা ভবিষ্যতের পথপ্রদর্শক। ভারত এখন সমুদ্রের মাঝখানে তাদের স্বপ্নের শহর বানাতে চলেছে, যার মধ্যে থাকবে এয়ারপোর্ট ও জলবন্দর। এটা এমন এক হাইটেক সিটি যাকে ঘিরে থাকবে শুধু জল আর জল। এর আগে জাপান, হংকং ও দুবাই এই ধরনের সিটি বানিয়েছে, ভারতের কাছে ছিল সেগুলো স্বপ্ন। কিন্তু ভারত যেটা এখন তৈরি করছে সেটা ওদের থেকে অনেক বেশি হাই টেকনোলজি দিয়ে। ভারতের চিন্তাভাবনা এখন শুধু জমির মধ্যেই নয়, ভারত এখন আরব সাগরে মুম্বাইয়ের থেকে 150 কিলোমিটার দূরে যে হাইটেক সিটি তৈরি করতে চলেছে তার মধ্যে হাইটেক বিমানবন্দর থাকবে। সমুদ্রের মাঝে লাখ লাখ টন মাটি ফেলে তারপর দাঁড় করানো হবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেটা দেখে শত্রু দেশগুলো জ্বলে পুড়ে মরবে, আর মিত্র দেশরা হাততালি দেবে। এই টেকনোলজি দিয়ে দুবাই পাম আইল্যান্ড তৈরি করেছে, জাপান ওসাকায় কানসাই এয়ারপোর্ট তৈরি করেছে, চীন হংকংয়েও এই ধরনের এয়ারপোর্ট তৈরি করেছে। ভারত এই প্রজেক্টের জন্য ৭৬,০০০ কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। আমাদের পোর্টটা এতই বড় হবে, পৃথিবীর সব থেকে বড় মালবাহী জাহাজ এখানে লঙ্গর করতে পারবে। ভারতের কাছে এখনো এত বড় ইন্টারন্যাশনাল বন্দর নেই। এর মাধ্যমে ভারত ব্যবসায়িকভাবে ভীষণ লাভবান হবে। এতদিন পর্যন্ত ভারতের পণ্য দুবাই, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের পোর্টে নিয়ে গিয়ে রিলোড করতে হয়, তাতে যেমন টাকা বেশি লাগে এবং সময়ও অনেক বেশি লাগে। ভারতের এই আইল্যান্ডের টেকনোলজি দুবাই, জাপান ও চীনের থেকেও অনেক বড় ও হাই টেকনোলজি দিয়ে তৈরি হবে। আমাদের এই আইল্যান্ড তৈরি করার পেছনে শুধু একটাই উদ্দেশ্য নয়, গোটা বিশ্বকে জানান দেওয়া যাবে যে আমাদের এই ইঞ্জিনিয়ারিং পার্ট কত উন্নত। এখানে পৃথিবীর সবথেকে বৃহৎ বন্দর তৈরি হচ্ছে, তার পাশে একটা এয়ারপোর্ট তো অবশ্যই দরকার। সেই কারণে এখানে অনেক উন্নত মানের এয়ারপোর্ট তৈরি হবে। এর মধ্যে যে বিশ্বের সবথেকে বড় বন্দরই তৈরি হবে তাই নয়, ভারতের ভবিষ্যতের ব্যবসায়িক পাণ্ডুলিপি এর মধ্যে লেখা হবে। এটাই ভারতের অহংকার। ভিডিওর সম্পূর্ণটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, सारे जहां से अच्छा।